আগে গিয়ে দেখছে একটা বান্দার মাথাতে কিন্তু পাথরের বাড়ি মারছে, মাথা খানটাকে ছুঁয়ে দিয়েছে আর মগজ খানটা ছিটকে বাড়িয়ে দিয়েছে। আবার সাবিক হচ্ছে আবার মাথায় পাথরের বাড়ি দিয়েছে, আবার মাথার গদি মাথার মগজ ছিটকে যাচ্ছে। আবার এই দৃশ্য দেখে এই কষ্ট দেখে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মায়া নবী ঝরঝর করে চোখে পানি ছাড়ছেন আর বলছেন, ওগো ফেরেশতা গো, আল্লাহ তাআলা এত বড় সাজা এত বড় আযাব কি আবার পাপ করেছিল দুনিয়াতে এই বান্দা, আর কি আবার গুনাহ করেছিল। তখন বলছেন ফেরেশতাগণ, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনো, এটা কিন্তু বড় আলেম ছিল, দুনিয়ার মধ্যে বড় আলেম ছিল, ইলম হাসিল করেছিল। আবার ইলম হাসিল করেছিল সিরিফ নাম কামার জন্য, কেউকে কিন্তু কোরআনের সূরা আয়াত শোনায়নি, আর মানুষকে সাথে ভালো ব্যবহার করেনি। অহংকার করেছিল যে আমি একটা বড় আলেম আছি, আমি একটা কারি আছি, একটা আমি কোরআনে হাফিজ আছি। তার জন্য আল্লাহ তাআলা তাহার দিমাগে পুরছে, তাহার দিমাগে কুলাইছে কুলাইছে। আর এরকম কুচলাতে থাকবে হাসর নাসর, যতদিন না খাড়ো হবে ততদিন কিন্তু আযাব চলতে থাকবে। আল্লাহু আকবার। তো আবার আগে একটু বললেন, আবার দেখছেন তো একটা মানুষ সুবহানাল্লাহ যে আশা মকসদে আমি পরে দোয়া করব, মুসাফিরে এতিম মাওলা, মা বাবার দোয়া, মুসাফিরে এতিম মাওলার দোয়া, রাস্তা চলতে চলতে আল্লাহর দরবারে বিজলি কারেন্টে বেশি স্পিডে কবুল হয়ে যায়। তো একটা মানুষ আবার দেখছে কি নাগুনে আমার নাগুন আছে, আর নিজের শরীরে কিন্তু নুজে নুজে রক্ত বাইর হয়ে চলে যাচ্ছে, কিন্তু তবু কিন্তু তার শরীরে চুলকানি কিন্তু থামে না, চুলকানি কিন্তু থামে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী মহান নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করছেন, ওগো ফেরেশতা, আমার কিসের পাপে কিসের গুনাহে আল্লাহ তাআলা এত বড় শাস্তি দিল? নিজের শরীরটাকে নিজের দেহকে নিজে খাম করছে আর রক্ত খুঁজে খুঁজে ঝরঝর করে ঝরছে, কিন্তু তবু কিন্তু শরীরে চুলকানি মরে না। ওরে তো কষ্ট আল্লাহ দিলে কি গুনাহে বলো? তখন ফেরেশতাগণ বলছেন, আল্লাহ নবী গো, এই বান্দা পৃথিবীর বুকে নিজের স্ত্রীকে ছেড়ে নিজের স্ত্রী বাড়িতে ছিল, নিকাহ করে দিল এবং মোহর আদা করেছিল নিজের স্ত্রী বাড়িতে থাইকে, কিন্তু পরক্রিয়াতে লিপ্ত ছিল, পরের স্ত্রীর কাছে যাইতো আবার জিনা করত, যার জন্য আল্লাহ এত বড় শাস্তি দিল। আল্লাহু আকবার। আবার ফের আগে গেল, আগে যে দেখছে একটা মানুষ কিন্তু দুই রকমের মাংস রাখা আছে আগা দিকে, একটা ভালো মাংস একটা পচা মাংস, একটা ভালো মাংস একটা পচা মাংস। সেই বান্দা কিন্তু ভালো মাংস খায় না, হাত যায় না ভালো মাংস দিকে, আবার পচা মাংসটা খাচ্ছে, নাউযুবিল্লাহ, পচা মাংসটা খাচ্ছে। তখন আল্লাহর নবী বলছেন, আল্লাহ এত গন্ধেছে, এই মাংসটা এই গোশতটা পৃথিবীর বুকে একবার পাঠিয়ে দেয়, তাহলে গন্ধে কিন্তু মানুষ জিন্দা থাকবে না, মরে যাবে, এত কিন্তু গন্ধ করছে। আবার সেই মাংসটাকে খাচ্ছে, তখন বলছে কেন এই ভালো মাংসটাকে খাচ্ছে না গো আল্লাহর ফেরেশতাগণ? আবার ফের খারাপ মাংসটা পচা মাংসকে খাচ্ছে, তখন দেখছে বলছে, আল্লাহর নবী গো, এই কিন্তু মানুষের মাংস খাইতে পৃথিবীর বুকে, তার জন্য আল্লাহ ভালো গোশত বাড়িতে রেখেছে, হাত কিন্তু যায় না, পচা মাংসর দিকে হাতটা যাচ্ছে। আল্লাহু আকবার। হাদিসে প্রমাণ আছে, আমি কইতে ডরাই না, হাদিসে এসেছে এটা। মানুষ নাকি মানুষের মাংস খায় আছে।
তো আবার আগে গিয়ে দেখলো আবার একটা গাছের গোড়াতে একটা পোষ্য মানুষ, একটা যেই একটা বুড়ো মানুষ বসে আছে, আর তাহার আগে পিছে ছেলে মেয়েরা খেলাধুলা করছে। তখন কিন্তু ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী গো, এই বয়স্ক মানুষটাকে? তখন বলছেন, এটা হলো আপনার ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আর তাহার আশেপাশে যে ছেলে মেয়েগুলিকে দেখছেন আপনি, তারা হলো যাহার ছেলে একটা দুটা তিনটা মরে গেছে, সেই ছেলে মেয়েগুলি জান্নাতি হয়ে গেছে। সেই ছেলে মেয়েগুলি এখানে খেলাধুলা করছে। তারা সাক্ষাৎ হবে কিয়ামতের দিন। হাসর যখন খাড়ো করবে আল্লাহ, হিসাব কিতাব হয়ে যাবে, তখন মা বাবাকে তাহারা জান্নাতে নিয়ে যাবেন ট্রেনে। নিজের ছেলে 2 মাসের 3 মাসের 5 মাসের যে পড়ে গেছে, আপনার মনে চলে গেছে, আপনার মনে গর্ভপাত হয়ে গেছে, সেই ছেলে মেয়েগুলি আল্লাহর কাছে ছেলে বলে হাদিস পাকে এসেছে, তাহারা জিন্দা আছে আল্লাহর কাছে। সেই ছেলে মেয়েগুলি মা বাবাকে, আর যাহা ছেলে মরে গেছে বাল্যকালে 2টা 3টা, তাহারা কিন্তু জান্নাতে মা বাবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, নিয়ে যাবে তারা জান্নাতে। আলহামদুলিল্লাহ, সে ছেলে জাহান্নামের আর হয়ে গেল, আর তাহার মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাহাদের দোয়া, তাহাদের সুপারিশ কবুল করবেন। নেককার মুমিন মুমিনা সুপারিশ কবুল করবেন। যারা জাহান্নামে পড়ে যাবে আত্মীয় স্বজন, তাহারাকে ওখান থেকে বাহির করার জন্য কবুল করবেন। আলেমে হাফিজের দোয়া আল্লাহ কবুল করবেন, ফেরেশতার দোয়া আল্লাহ কবুল করবেন। আবার যে দেখছেন আগুন জ্বলছে দাও দাও করে, সে আগুনটা কিন্তু যখন ধিমি করে দিচ্ছে, যখন সলো হয়ে যাচ্ছে, তখন মরদ লোক আর মহিলা, মানে কি মহিলা পুরুষ সেই আগুনে পুড়ছে। আবার ওর মধ্যে বেশি বেশি মহিলার সংখ্যা আছে। তখন আল্লাহর নবী কিন্তু চিন্তা করলেন, আল্লাহ গো, এই জাহান্নামের আগুনে পুড়ছে মহিলার পুরুষ, এর মধ্যে বেশি বেশি মহিলার সংখ্যা আছে, তাহার কি কারণে মহিলার বেশি সংখ্যা হইল? তখন ফেরেশতাগণ বলছেন, আল্লাহর নবী গো, এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, মহিলাগণ আলামে দুনিয়াতে বেশি বেশি নাশকরি করে, আল্লাহর বিধান কথা তাদের কাছে আছে, অহংকার বেশি আছে, হিংসা ফাসাদ তারা করে, আর নামাজ রোজার দিকে লোভ ঘন্টা আর বেশি হিংসা ফাসাদ করে, আবার ফের কাজিয়া ফাসাদি করে, স্বামীর আনা জিনিসকে পছন্দ করে না, তারা নিজে চায় যে আমি মার্কেটিং করব, আমি সব কিছু করব। তাহার স্বামী একটু মোটা জীবন থাকলো, সে স্বামীকে অন্যায় করে না, মানে লাগায় না, সে স্বামীকে মনে করে পায়ে যুদ্ধ। তার জন্য আবার হলো আঁধি তুফান আসলো, আবার কাপড় মেলেছে, চাহে ধান মেলেছে, চাহে কোনো আছে, তখন ওই আঁধি তুফান को डाल दे, বেশি বেশি পানি হয়, পানি থামে না, মেঘ থামে না, তখন আল্লাহকে বললে সব মহিলা নয়, 1-2টা মহিলা এরকম আছে বেশিরভাগে। তার জন্য মহিলা না শুকরি, তার জন্য তাহারা বেশি বেশি জাহান্নামে পড়ছে। আবার ওখান থেকে চলে আলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোফা নিয়ে নামাজের উপহার নিয়ে যখন ঘুরলো, তাহার উপায়ও বলে দিয়েছে কি করে বাঁচবে। তখন তাহার উপায় হলো, আমি একটা হাদিস আরো ঢুকবে, এটা মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর আপনার 79 মানে কি আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণিত হাদিস। আবার মহিলার জন্য হাদিস ঢুকছে। আবার 50 ওয়াক্তের নামাজের উপহার দিল আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলামে দুনিয়াতে ফিরতে লাগলো, তখন মুসা আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহর নবী গো, আল্লাহর হাবিব গো, উম্মত 50 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারবে না, তাহারা কিন্তু খাদের খেয়ে খেয়ে শরীর ক্যান্সার সাপ দিবে না, পোল্ট্রি হয়ে যাবে, তাহারা কিন্তু 50 ওয়াক্ত নামাজ কায়েম করবে না। তুমি যাও যাও আল্লাহর কাছে এটাকে ঘটিয়ে নিয়ে আইসো। আবার গেল আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আল্লাহর কাছে, আল্লাহ গো,
আপনার কাছে আমার একটা নিবেদন, আপনার দাবি, আপনার কাছে আমার উম্মতকে বহুত নরম গো আল্লাহ। আস্তে আস্তে দিন ধীরে ধীরে ছোট হবে, কিয়ামত কাছে গে আর সব জিনিস খাদের দ্বারাই পয়দাই হবে গো আল্লাহ। আমার উম্মত তাহারা খুব কমজোর থাকবে, 50 ওয়াক্ত নামাজ পাবে না কায়েম করতে, দয়া করে আপনি কম করে দেন। তখন 10 ঘটিয়ে দিল আল্লাহ, তো থাকলো 40, আবার 40 ওয়াক্ত নামাজ দিয়ে আবার ফিরছে। আবার ফের মুসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ কি উপহার কতটা ঘটাইলে, সুবহানাল্লাহ, কতটা ঘটাইলে গো আল্লাহর নবী আল্লাহর হাবিব। তখন বললেন যে মুসা নবী গো 10টা ঘটাচ্ছেন, 10 ওয়াক্ত ঘটাচ্ছেন, 40 ওয়াক্ত নামাজ দিয়েছেন। না না না, এটাও পারবে না তোমার উম্মত। যাও তুমি আবার আল্লাহকে বলো, আল্লাহ গো 40 ওয়াক্ত নামাজ আমার উম্মত পারবে না কায়েম করতে, 5 ওয়াক্ত নামাজ আপনি দয়া করে আমাকে করে দেন, দয়া করে ঘটিয়ে দেন। এই করতে করতে 2বার 3বার যাওয়া হলো, 5 ওয়াক্তর বেলা ও মুসা আলাইহিস সালাম বলছে কমিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল হায়া সুরবাতুন মিনাল ঈমান, হায়াটাও একটা ঈমানের অঙ্গ, শরমটাও ঈমানের অঙ্গ। আবার বলছে আর আমি ফিরে যাব না, আমাকে তো খুবই শরম লাগছে, আর ঘটাবো না। আবার এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসো আলমে দুনিয়াতে। তখন একটা বৈঠক করলো, জালসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জালসার আয়োজন করলেন। আবার সেই জালসাতে সবাইকে খবরটা মিরাজের খবর বলতেন। এইভাবে আমি একটা স্বপ্নের মাধ্যমে গেলাম, এভাবে আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের স্বপ্ন দিনটা স্বপ্ন, নবীদের কথা ঝুটা নয়, আর ওলিদের রূপ হয় না। আবার দিয়ে সব ঘটনা পার করে তখন মহিলাগণ বললেন, মক্কা মদিনার মহিলা আরে হাবিব গো আল্লাহর রাসূল, শুধু আপনি বেটা ছেলেকে দিনের কথা বলছেন আর শুনেছেন নামাজ রোজার কথা, আমরা কি আপনি দিনের কথা শুনবেন নাকি? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে একদিন দিন ধার্য করো, একদিন দিন ধার্য করো, আর ওইখানে আপনারা আইসেন। আবার ফের দিন ধার্য হলো, সব মহিলাগণ গেল, সাহাবিয়াতগণ গেল। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহর নবী বললেন ও মহিলাগণ শুনো, আমার মহব্বতের সাহাবিয়াতগণ, আমি মেরাজের সফর করলাম, মেরাজের সফরে মেলায় কিছু ঘটনা আমি দেখে আসলাম। আবার দেখলাম আগুনের মধ্যে আবার জাহান্নামের আগুন দাম করে জ্বলছে। যখন আটটা দিনই হচ্ছে, 8টা দিনই হচ্ছে, 16 হচ্ছে, তখন নিচে নামছে মানুষ। আর যখন আগুনটা তেজ করে দিচ্ছে আর ভোল্টেজ বাড়াইছে, তখন উপর উঠছে। আমি দেখলাম নেঙ্গা 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 হয়ে উলঙ্গ হয়ে বেটা ছেলা আর বেটি ছেলা তাহাতে পড়ছে। তার মধ্যে আমি দেখলাম বেশি বেশি মহিলা আগুনে পড়ছে। এই কথা শুনে আল্লাহর নবীকে মহিলাগণ জিজ্ঞাসা করলেন আল্লাহর হাবিব গো, এই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কোনো কি নাই পদ্ধতি? কি পদ্ধতি আছে আর কি তরিকায় আমরা শরীরটাকে বাঁচাতে পারবো? আপনি দয়া করে আল্লাহর হাবিব তরিকা বাতান আর বলে দেন। আমরাকে টুকুর টুকুর করে জানতে লাগলো এই জাহান্নামের আগুনে যখন মহিলাগণ পুরা খবর শুনলো যে মহিলার সংখ্যা বেশি আর পুরুষের সংখ্যা কম, তখন সব মহিলা সাহাবিয়াত মহিলাগণ কাঁদতে লাগলো, চোখের পানি ছেড়ে দিল ঝরঝর করে। আর বলছেন আল্লাহর হাবিব গো, আল্লাহর নবী গো, এই জাহান্নামের আগুন থেকে কি বাঁচার উপায় আছে? আপনি দয়া করে বলে দাও, দয়া করে বলে দেন, আমরা তাই করব। তখন আল্লাহর হাবিব বলছেন আপনারা আল্লাহ দয়াময়, আল্লাহ গফুর ও রহমান, গফুর ও গফুর, আল্লাহ আপনারাকে বাঁচাবে। তাহলে একটা আপনারাকে যেটা আমি পদ্ধতি করেছি, যেটা আমি তরিকা করেছি, ইসলামের তোর তরিকাতে
আমার উম্মতের সাহাবিয়া মহিলাগণ শুনো। আবার মনোযোগ দিয়ে শুনলো তাহারা, শোনার পরে আরম্ভ করলো। তখন বলতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বছরে রমজানের রোজা রাখবে তোমরা, 30 দিনের রোজা রাখবে, আর রোজা মাসে কেউ যদি মাসিক ধর্মটা আসে, তো সেই রোজাটা কিন্তু কাজা হবে, তোমাদের কাজা হবে। আবার পাঁচটা হয়ে আবার পরে আদায় করে দিবা। যখন রমজান পার হলো তারপরে তুমি সুযোগ পাইয়া আদায় করে দিবা কাজা বলে। কাজা নামাজের নিয়ম আগে রাত থেকে করতে হবে, আর নফল নামাজের জন্য আগে রাত থেকে নিয়ত না করলো সেটা চলবে। মাসে মাসে 3টা করে আল্লাহর নবী রোজা রাখতেন, 3 দিন চাঁদটা পড়বার আগে আগে 3টা রোজা রাখতেন, নিজে স্বভাব পাওয়ার জন্য, বালা মুসিবতকে দূর করার জন্য। তখন বললেন মহিলাগণ, বছরে 30 রোজা রাখবে, বছরে 30 রোজা রমজান মাসে রাখবা। আবার তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করিও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, আবার স্বামীর খিদমত করিও। আর যাইটুকুন পারবা তুমি ফিসাবিলিল্লাহ, ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তে দান খয়রাত করিও। তুমি যতটুকু সম্ভব হবে, যতটুকু অর্থ হবে, তুমি আল্লাহর রাস্তে খালাস দিল করে দান খয়রাত করিও, সাদকা করিও। মিসকিন ফকিরকে খানা খিলাইও, গরিব গুরবাকে খানা খিলাইও, এতিম বেওয়াকে খানা খিলাইও। কাপড় চোপড় কিনে দিও, তাহারাকে তুমি ভালো কথা বলিও। কুল্লু মারুফিন সাদাকা, ভালো কথা বললেও সাদকা আছে, ভালো কথা বলবে। আবার তুমি বাড়ি থেকে যখন বের হবা, ভিতরি জগতের লেগে ডাক্তারের বাড়ি যেতে হবে, স্বামী গেছে বিদেশ, আবার আমাকে মার্কেট করতে হবে, আমার বাড়িতে তাই তরকারি নাই, ছেলে মেয়ে আমার ছোট আছে, পড়োশির সাথে তো রাস্তা হয় না। এখনকার পড়োশি আবার আর কি কহে, মানে কি হাই প্রেসার সবাই মেল মোহাম্মত নাই। তাহলে স্বামী তো বিদেশে আছে, ছেলে মেয়ে ছোট, তাহলে মার্কেট না গেলে জিহা জ্বলবে না। তাহলে হিজাব করো, পর্দা করো। আল্লাহ তাআলা চেহারা ঢাকার জন্য খরচ করেননি, কালাই ঢাকার জন্য খরচ করেননি। আবার যদি তুমি নিজের ইচ্ছাতে নিজের পছন্দে চেহারাও ঢেকে দিচ্ছ, আবার নথপিস লাগিয়ে দিচ্ছ, হাত মোজা লাগিয়ে দিচ্ছ, তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন। কিন্তু পুরুষের যেখানে ভিড় দেখবা সেখানে কিন্তু যাও না। পুরুষরা কিন্তু একটা সুযোগ পাইয়া তোমার পায়ে পায়ে হাত দিয়ে দিবে, আবার বলতে যাবা তো বলবে তুমি তো এত ভিড়ে কি গুনে ঢুকেছ, উল্টা আমাকে দোষাইবে। তার জন্য দেখো সুযোগ দেখে আল্লাহ তাআলা মুমিন পুরুষকে আবার মুমিন মহিলাকে আদেশ দিল। সূরা নূরে সূরা নম্বর 24 আয়াত নম্বর আপনার 30 আর 31, 30 হলো আয়াত নম্বর, সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর আপনার 30 মুমিন পুরুষের জন্য আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ। কালা আল্লাহু তাআলা কুলিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে মুমিন পুরুষ, তোমরা যখন বাড়ি থেকে বের হবা, যখন বাড়ি থেকে বের হবা তো রাস্তা পথে চলাফেরা করবা, মার্কেট দেবা, দেশ বিদেশ দেবা কাজে, গাড়ি ঘোড়াতে সফর করবা, পায়ে চলে দেবা। রাস্তা পথে আজনবী মহিলার উপরে নজর যদি পড়ে যায়, আজনবী আলগা মহিলার কাছে নাকি কোনো মহিলার উপরে যদি নজর পড়ে যায়, তাহলে তুমি নজরটাকে নিচে করো, জমিনের দিকে দেখো, তোমার পায়ের বুড়া আঙ্গুলের দিকে দেখো। সুবহানাল্লাহ।